আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের বড়া। আর এই বড়াটি আমি বানাবো ছোট ছোট চান্দা মাছ দিয়ে। খুব সহজেই এই মাছের বড়াটি বানিয়ে নিতে পারবেন, আর খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। গরম ভাতের সাথে বা পোলাও খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করি আজকে এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে রেসিপি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এখানে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চান্দা মাছ নিয়েছি। এটা আমি কিন্তু কাটা ফেলে দেব না, এটা শুধু ধুয়ে নেব। আর এই মাছটা কিন্তু অনেক সময় বাজার ছোটো মাছ নিয়ে এলে মাছের ভেতরে এই মাছগুলো থাকে। তো আমি এভাবে আলাদা করে রেখে দিয়েছিলাম এই বড়াটা বানিয়ে খাবো বলে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কাটা থাকা অবস্থায় আমি এভাবে শিলে বেটে নেব। এই যে আমি কিন্তু অল্প অল্প করে দিই, একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো খুব সহজে কিন্তু আমি এটা বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে, তবে একদমই যে বেশি বাটতে হবে তাও কিন্তু না। তো আমি কিন্তু এভাবেই একটু একটু করে মাছ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি, একদম মিহি করে। এভাবে বেটে নিলে যে দেখতে পাচ্ছি আমি কিন্তু হাত দিয়ে এগুলো ধরতেছি, এর ভিতরে কোনো কাটা নেই, একদম মিহি করে বেটে নিয়েছি। তো আমি আবারও ভালো করে আরেকবার বেটে নেব। তো এগুলো আমার বেটেনো হয়ে গেছে। এরপর যে এগুলো উঠে নেব। তো এটা বেটে নেওয়ার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কাঁচা মাছ দিয়ে এটাই করেছি। তো ওটা আমি কিন্তু শিলপাটা থেকে এটা উঠাই নিয়েছি। আর এরপর যে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মরিচ কুচি, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, এরপর যে দিয়ে দেবো বাটা মশলা। প্রথমে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। তো আমি কিন্তু সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তবে আপনাদের মাছ যদি কম এবং বেশি হয় তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই তো আমি সামান্য একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা। এরপর যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এই তো 1 চিল লেবুর রস দিয়ে দিয়েছি। তো সব কিছু উপকরণ আমি দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব, মানে মেখে নেব। যারা এখনও এই বড়াটি খাননি অবশ্যই বাসায় এভাবে বড়াটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো আমার কাছে মনে হয় চান্দা মাছ রান্না করেছে এভাবে বড়া বানিয়ে খেলেই কিন্তু বেশি ভালো লাগে, আর একদম ঝামেলা ছাড়া খুব সহজে বড়াগুলো তৈরি করে দেবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড়া বানানোর জন্য এটা তৈরি করে নিয়েছি। এদিকে প্রথমে চুলাটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে এই যে এখানে যে মাছ বাটাগুলো রেখে দিয়েছিলাম এখান থেকে আমি অল্প অল্প করে এভাবে নিচ্ছি, আর এভাবে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি এখানে 4টা বড়া দিয়ে দিছি। তো বাদ বাকিগুলো এক সাইডে রেখে দেবো, এটা আমি পরবর্তীতে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিটে কিন্তু এই বড়াগুলো বানিয়ে নিতে পারবেন, একদম খুব কম সময়ে, আর খেতেও অনেক মজা হয়ে থাকে। তো আমি কিন্তু একইভাবে 2 পৃষ্ঠে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো আমার বড়াগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি, দেখতে পারতেছেন। এবার আমি উঠাই নেব। তো বড়াগুলো আমি উঠাই দিয়েছি, আর এদিকে বাদ বাকি যেগুলো ছিল এগুলো কিন্তু আমি একইভাবে দিয়ে দেব, আর এই বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। এই তো আমার খুবই মজাদার চাঁদা মাছের বড়া তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো একটা বড়া আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখতে।
তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।